প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল हम जाके दाओ घरे घरे জীবন দিতে ওয়াকাতরে हम जाके दाओ ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে আমার কাবা ভাঙতে এলে আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল सच्चा ईमान दिए पाठाओ शत साहबा सच्चा ईमान दिए पाठाओ शत साहबा তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ আসুক সময় অনর অটল পাহাড় সমূহ অনর অটল পাহাড় সমূহ দাও সে মনের মিল দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও প্রভু দাও আমায় আবার ওমর দারাজ দিল আল্লাহুম্মা আমিন। শ্রদ্ধেয় সম্মানিত আজকে জুমার মুসাল্লিয়ান কিরাম, সর্বপ্রথমে আমরা সেই মহান স্রষ্টার প্রশংসা করি যে মহান স্রষ্টার দয়ায় কৃপায় আজকে আমরা জুমার খুতবা এবং সালাত আদায় করার জন্য মসজিদে আসতে পেরেছি, তাই তিনার প্রশংসা করি। সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী বিপ্লবী সামাজিক নেতা বিশ্ব শান্তির অগ্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি দুরূদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে যে সাবজেক্ট যে বিষয়কে নিয়ে আলোচনা করতে চাই তার নাম হচ্ছে আল্লাহর পথে খরচ করা, আল্লাহর পথে ব্যয় করা। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন স্রষ্টা যে স্রষ্টা মানুষদেরকে ধন সম্পদ দিয়েছেন, কাউকে ধন সম্পদ বেশি দিয়েছেন, কাউকে আবার কম দিয়েছেন। ধন সম্পদ দেওয়ার পরে আবার মানুষদেরকে আল্লাহর রাস্তায় ব্যয় করার আদেশ করেছেন এবং আল্লাহর রাস্তায় খরচ করলে ব্যয় করলে কি লাভ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে উৎসাহ প্রদান করেছেন এবং তার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন কার্পণ্য থেকে, বাখিলি থেকে, কৃপণ করা থেকে মানুষদেরকে নিষেধ করেছেন। চলে আসি আল্লাহর রাস্তায় দান করলে আপনার লাভ কি সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন। মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি
তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা তাদের ধন সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর রাস্তায় খরচ করে, তাদের উদাহরণ হলো, তাদের দৃষ্টান্ত হলো, তাদের উপমা হলো সেই রকম যেরকম একটা বীজের নাই। কামাসালি হাব্বাতিন, একটা বীজের নাই, যে বীজটা আমি জমিনে রোপণ করলাম, জমিনে রোপণ করার পরে সেখান থেকে 7টা শীষ বের হলো, 7টা শীষ, এবং প্রত্যেকটা শীষে 100 করে যদি দানা হয়, তাহলে একটা বীজকে আমি বপন করলাম, সেখান থেকে 7টা শীষ বের হলো এবং প্রত্যেকটা শীষে 100 করে দানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই রকম দৃষ্টান্ত হলো ওই সমস্ত মানুষদের, যে সমস্ত মানুষেরা আল্লাহর রাস্তায় দান করে। শুধু তা নয়, ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল ইচ্ছা করলে সে 700 দানার থেকে বেশিও আল্লাহ রাব্বুল আলামিন পরিণাম প্রতিদান দিয়ে থাকেন। চলে আসি, অত্র আয়াত দ্বারা প্রমাণিত হলো যে আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করলে 700 টাকা দান করলে যে নেকিটা পাওয়া যায়, সেই নেকিটা মহান পরম করুণাময় মানুষদেরকে দেবেন। এখন যদি একটা উদাহরণস্বরূপ যদি কাউকে বলা হয়, বা একজন ধনী ব্যক্তি একজন মানুষকে বলল যে তুমি একে 1 টাকা দাও, আজকে কালকে তোমাকে 700 টাকা দেব, তাহলে ওই মানুষটা 1 টাকা দিতে দ্বিধাবোধ করবে না। কেন? যে কালকে তো আমি 700 টাকা পাবো, ওর আশা আছে, ওর বিশ্বাস। তাহলে সামান্যতম শুধুমাত্র দুনিয়াবী সিস্টেমে যদি এইরকম হয় যে আমি 1 টাকা আজকে দিলে 700 টাকা পাবো বলে আমি দিতে হেচকাচাই না, আমি দ্বিধাবোধ করি না, দিয়ে দিই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, যে স্রষ্টা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই স্রষ্টা ওয়াদা করছেন, বান্দা তোমরা আমার রাস্তায় খরচ করো, 1 টাকা দান করবে, 1 টাকা দান করবে, এবং জেনে রেখো 700 টাকা দান করলে যে নেকিটা পাওয়া যায়, সেই নেকিটা আমি আল্লাহ দেব। শুধু তা নয়, তার থেকে বেশিও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতিদান দেব। চলে আসি, আল্লাহর রাস্তায় যদি আপনি দান করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় তুলে ধরছেন যে একজন দানকারীর ব্যক্তির কিয়ামতের মাঠে তার 3টে লাভ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারে, তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা তাদের ধন সম্পদকে রাত দিন গোপনে প্রকাশ্যে ব্যয় করে, খরচ করে, শুনে রেখো তাদের পরিণাম, তাদের প্রতিদান কি? ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, ওই সমস্ত মানুষদের পরিণাম, ওই সমস্ত মানুষদের প্রতিদান, ওই সমস্ত মানুষদের আজর পরিণাম রয়েছে স্বয়ং স্রষ্টার নিকটে। তাহলে ওই মানুষটার যদি পরিণাম প্রতিদান যদি যেই স্রষ্টা সৃষ্টি করেছেন সেই স্রষ্টার কাছে যদি থাকে, তাহলে এর চেয়ে আর খুশির বিষয় কি হতে পারে? তাহলে 1 নম্বর লাভ। 2 নম্বর লাভ কি? ওয়ালা খাউফুন আলাইহিম, কিয়ামতের মাঠে সবাই চিন্তিত অবস্থায় থাকবে, সবাই নিজ নিজ আমল নিয়ে সবাই ব্যস্ত থাকবে। সেদিনের অবস্থা এতটা ভয়াবহ হবে, এতটা ভয়াবহ হবে, নবীজি বলছেন যে একজন পুরুষ মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, একজন নারী মানুষ উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে। পুরুষ নারী উভয় উলঙ্গ অবস্থায় থাকবে, কিন্তু এমন মানুষ সে সময়ে চিন্তিত অবস্থায় থাকবে, কেউ কারো দিকে তাকাবার সুযোগ পাবে না, কেউ কারো দিকে তাকাবে না। নিজের কর্মের যে ফল, সেই ফল নিয়ে মানুষ ব্যস্ত থাকবে। তাহলে সেই সময়ে প্রত্যেকটা মানুষ চিন্তিত থাকবে। চিন্তা থাকবে না কার? যে সমস্ত মানুষেরা দুনিয়াতে আল্লাহর রাস্তায় তাদের ধন সম্পদকে ব্যয় করে। ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং সেই মাঠে এই সমস্ত মানুষদের, যে সমস্ত মানুষেরা আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাদের কোনো চিন্তাও থাকবে না। তাহলে লাভ কতটুকু শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের অন্য জায়গায় তুলে ধরছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লান তানালুল বিররা, তোমরা অতক্ষণ পর্যন্ত
তোমরা নেকি অর্জন করতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমাদের যতগুলো ধন সম্পদ রয়েছে সেই ধন সম্পদগুলোর মধ্যে হতে তোমার কাছে যেটা সবচেয়ে বেশি প্রিয় সম্পদ সে সম্পদটা যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ রাস্তায় খরচ না করছো লান তানালুল বিররা, তোমরা অতক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে পারো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? তোমরা অতক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমার যে সম্পদ রয়েছে, তোমার যতগুলি ধন সম্পদ রয়েছে সেই ধন সম্পদগুলোর মধ্যে হতে তোমার কাছে যেটা প্রিয় সম্পদ সেই সম্পদটা যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর রাস্তায় ব্যয় না করছো, খরচ না করছো, তুমি নেকি অর্জন করতে পারো না। জি, যখন এই আয়াতটা অবতীর্ণ হলো, এই আয়াতটা অবতীর্ণ হওয়ার সাথে সাথেই সাহাবারা এতটা আমল করেছেন, এতটা আমল করেছেন, এমন উপমা দৃষ্টান্ত আমাদের জন্য সাহাবারা এমন দৃষ্টান্ত রেখেছেন, এমন উদাহরণ রেখেছেন, শুনলে আপনি চমকে যাবেন। সেটা কি? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলে ধরছেন যে মদিনায় আনসারদের মধ্যে হতে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে ধনবান ব্যক্তি ছিলেন। তো সেই হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদের সামনে একটা বিশাল বড় একটা খেজুরের বাগান ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যেতেন এবং সেই খেজুর থেকে যে পানিটা বের হতো সেই পানিটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নোশ করতেন, সেখান থেকে নিতেন, পান করতেন। তো যখন এই আয়াতটা অবতীর্ণ হলো, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলে দিলেন যে তোমরা অতক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমাদের যতগুলো সম্পদ রয়েছে সেই সম্পদগুলোর মধ্যে হতে যেটা তোমাদের প্রিয় সম্পদ সেই সম্পদটা আল্লাহ রাস্তায় ব্যয় না করলে, খরচ না করলে তোমরা নেকি অর্জন করতে পারো না। কাজে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার যতগুলো সম্পদ রয়েছে সে সম্পদগুলোর মধ্যে হতে মসজিদের সামনে যে বাগানটা রয়েছে এই বাগানটাই হচ্ছে আমার কাছে প্রিয় সম্পদ। অতএব হে আল্লাহর নবী, এই বাগানটা আমার প্রিয় সম্পদটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আপনি যা ইচ্ছা তাই করুন, আপনি যা ইচ্ছা তাই করুন, এর পরিণাম আমি আল্লাহর কাছে কিয়ামতের মাঠে চাই। আমি ধন ভাণ্ডার জমিয়ে রাখতে চাই, আমি কিয়ামতের মাঠে চাই। তার কারণ এটাই হচ্ছে আমার প্রিয় সম্পদ, এই বাগানটা হচ্ছে আমার কাছে প্রিয় সম্পদ। এই বাগানটা রেখে আমার কি হবে? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে অতক্ষণ পর্যন্ত তোমরা নেকি অর্জন করতে পারো না যতক্ষণ তোমাদের ধন সম্পদের মধ্যে যেটা প্রিয় সম্পদ সেটা আল্লাহর রাস্তায় ব্যয় না করছো। কাজে এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিলাম। দেখুন ঈমান, দেখুন ঈমান। হযরত আবু তালহা ঘোষণা করে দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাখিন জালিকা মালুন রাবিহুন, জালিকা মালুন রাবিহুন। বাহ, দারুণ হয়েছে, দারুণ কথা বলেছো, খুব সুন্দর কথা বলেছো। এই মালটা হচ্ছে খুবই উপকারী বাগান, এই বাগানটা হচ্ছে খুবই উপকারী। কাজে সব কথা তোমার শুনলাম, কাজে এই বাগানটা আমি যেটা বলি তুমি এই বাগানটা তোমার আত্মীয়দের মধ্যে তুমি বন্টন করে দাও। হযরত আবু তালহা নবীজির আদেশ বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পরে সাথে সাথে আত্মীয়দের মধ্যে পুরো বাগানটায় বন্টন করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এই দেখুন দৃষ্টান্ত, উপমা, উদাহরণ দেখুন যে সাহাবীরা কেমন ছিলেন, দান করার দিক থেকে তিনারা কতটা এগিয়ে আসতেন। কেন? যদি আপনি দান না করেন তাহলে আপনার ক্ষতিটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে তুলে ধরছেন, হা আনতুম হাউলায়ে তুদাউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তোমরা এমন জাতি, তোমরা এমন সম্প্রদায়, তোমরা এমন মানুষ যে তোমাদেরকে আল্লাহর রাস্তায় দান করার জন্য বলতে হচ্ছে।
হাউলাই হানতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু বিসাবিলিল্লাহ, তোমাদেরকে বলতে হচ্ছে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, তোমরা এমন জাতি। শুনে রেখো, ফামিনকুম মাইয়াবখালু, তোমাদের মধ্যে যে ব্যক্তি কার্পণ্য করবে, তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে না, ওয়া মাইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসিহি, সে ব্যক্তি কার্পণ্য করলো, সেই ব্যক্তি কৃপণ দেখালো, নিজেরই আত্মারই ক্ষতি করলো। অতএব ওয়াইন তাতাওয়াল্লাও, তোমাদেরকে বলা হচ্ছে আল্লাহর রাস্তায় দান করো, যদি তোমরা এ দান করা থেকে যদি তোমরা মুখ এড়িয়ে চলে যাও, ওয়াইন তাতাওয়াল্লাও, যদি মুখ এড়িয়ে যাও, তাহলে শোনো, ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে দুনিয়া থেকে ধূলিসাৎ করে দিয়ে, তোমাদেরকে দুনিয়া থেকে ধূলিসাৎ করে দিয়ে এমন জাতিকে দুনিয়াতে নিয়ে আসা হবে, এমন মানুষকে, এমন সম্প্রদায় মানুষকে দুনিয়াতে নিয়ে আসা হবে, যে মানুষগুলোর পরিচয় হবে আল্লাহর রাস্তায় দান করা। জি, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তোমাদের মতন হবে না। তোমরা যে বৈশিষ্ট্যে চলছো, তোমাদেরকে দান করতে বলা হচ্ছে, তোমরা মুখ এড়িয়ে চলছো, কিন্তু জেনে রাখো, তোমাদেরকে ধূলিসাৎ করে দিয়ে, তোমাদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন জাতিকে দুনিয়াতে নিয়ে আসবে, যে জাতির বৈশিষ্ট্য হলো আল্লাহর রাস্তায় দান করতেই থাকবে, খরচ করতেই থাকবে। জি, আপনার মাঝে আমার মাঝে ধারণা যে আল্লাহর রাস্তায় দান করলে ধন সম্পদ কমে যাবে। জি, ধারণাকে চেঞ্জ করুন, ধারণাকে পাল্টান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন, এ আমার বান্দারা শোনো, ওয়ামা আনফাকতুম মিন শাইইন, তোমাদের ধারণা রয়েছে আল্লাহর রাস্তায় দান করলে আমার ধন সম্পদ কমে যাবে, কখনো নয়। ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, তোমাদের ধারণাকে আমি পাল্টে দিই, ফাহুয়া ইউখলিফুহু, আমি উল্টো করে দিই। তোমরা ভাবো কমে যাবে, কমবে না, আমি আল্লাহ বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহু খায়রুর রাসিকিন, আমি হচ্ছি উত্তম রিজিক দাতা। কাজেই দান করলে কমবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি উল্টো করে দিই, ধন সম্পদকে বাড়িয়ে দিই। শুনে রাখুন, দান করলে আপনার লাভ কতটুকু, দুনিয়াবি সিস্টেমে আপনার লাভ কতটুকু, হাদিসটা তুলে ধরছি। হাদিসটা কি? হযরতে আবু হুরায়রা হাদিস। তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসটা হচ্ছে এই, একদা এক সময় এক ব্যক্তি একটি জঙ্গলে দাঁড়িয়ে রয়েছেন। হঠাৎ করে আকাশ থেকে, মেঘের মধ্য থেকে একটা আওয়াজ আসা গেল, আওয়াজ শুনতে পাওয়া গেল। আওয়াজটা কি? ইসকি হাদিকাতা ফুলানিন, উমুকের জমিতে পানি বর্ষণ করো। এই আওয়াজটা আসলো, ইসকি হাদিকাতা ফুলানিন, অমুকের জমিতে নাম ধরে মেঘ থেকে, আকাশ থেকে, মেঘের মধ্য থেকে আওয়াজ আসছে যে অমুকের জমিতে বর্ষণ করো, বৃষ্টি বর্ষণ করো। এই আওয়াজটা আসছে, এই ব্যক্তিটা শুনছেন। শোনার পরে কিছুক্ষণের মধ্যে ওই মেঘগুলো সেখান থেকে সরে গিয়ে এমন একটা জায়গাতে চলে গেলেন, যে জায়গার নিচে রয়েছে কঙ্কর লালা জমি। আর সেই জমিতে গিয়ে মেঘমালাগুলো আকাশ থেকে সে জমিতেই পানি বর্ষণ হতে আরম্ভ করলো, পানি হয়ে গেল। এবার এই লোকটা অনুসরণ করে চললো, দেখি তো কোথায় পানি হচ্ছে। গিয়ে দেখছে তো কঙ্কর মুক্ত জমিন, সেখানে পানি হয়ে গেল। সেখানে গিয়ে দেখে একজন মানুষ, সেই মানুষটা কোদাল নিয়ে রয়েছে এবং সে নালাগুলো ঠিক করছে, তার জমি থেকে পানিগুলোকে নিয়ে যাচ্ছে। তখন এই লোকটা, যে লোকটা শুনতে পেয়েছিল, এই লোকটা বলছে, তোমার নাম কি ভাই? বলছে, কেন, আমার নাম শুনে কি হবে? বলছে, কি হবে মানে, ওই আকাশ থেকে তোমার নামটা শুনতে পেলাম, তোমার নাম ধরেই বলা হচ্ছে যে ইসকে হাদিকাতা ফুলানুন, অমুকের জমিতে পানি বর্ষণ করো। তো তোমার নামটা কি, তোমার পরিচয় কি? তখন তিনি তিনার নাম বললেন। তারপরে বললেন, আচ্ছা তুমি দুনিয়াতে কি এমন কাজ করেছিলে, তুমি দুনিয়াতে কি এমন কাজ করছো, তোমার কাজের বৈশিষ্ট্যটা কি, যে আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হয়ে তোমার কাজে আকাশ থেকে পানি বর্ষণ করছে, ডাইরেক্ট তোমার জমিতে
তাহলে তুমি কি এমন কাজ করেছিলে? তখন ওই লোকটা সুন্দর ভাষায় বললেন, তুমি যখন আমাকে বলতে বলছো, বাধ্য করছো, তাহলে শুনে নাও। ফাইন্নি আঞ্জুরু ইলা মা ইয়াখরুজু মিনহা, এই বাগান থেকে যতগুলো ধন সম্পদ আয় হয়, উপার্জন হয়, সেগুলোকে আমি হিসাব করি। আপনি হিসাব করেছেন? আপনি হিসাব করেছেন? আপনি এই বছর একটা জমিতে কত মন, কত কুইন্টাল মাখনা মারলেন? হিসাব করেছেন? হিসাব করেননি। কতটা আপনাকে লাগতো আল্লাহর রাস্তায়? হিসাব করেছেন? করেননি। এই লোকটা কি বলছেন? যে ফাইন্নি আনজুরু ইলা মা ইয়াখরুজু মিনহা, এই বাগান থেকে যতগুলো ফসল আসে আমি আনজুরু, আমি নিজে হিসাব করি। হিসাব করে কি করি? 3 ভাগে ভাগ করে দিই। 3 ভাগে ভাগ করার পরে আতাসাদ্দাকু বিসুলুসিহি, 1 ভাগকে আমি আল্লাহর রাস্তায় দান করে দিই। দান করে দিলাম 1 ভাগ। আর 1 ভাগ কি করলাম? আকুলু আনা ওয়া আয়ালি সুলুসান, আর 1 ভাগ আমি এবং আমার পরিবারের লোকেরা খায়। আর 1 ভাগ কি করলাম? ওয়া আরুদ্দু ফিহা সুলুসাহু, আর 1 ভাগ কি করলাম? ওই বাগানকে উন্নয়ন করার জন্য, উন্নত করার জন্য, ডেভেলপমেন্ট করার জন্য বাকি 1 ভাগ অর্থকে রেখে দিলাম। এটা হচ্ছে আমার বৈশিষ্ট্য। তাহলে এই কাজটাকে উনি প্রাধান্য দিয়েছিলেন। নিজের বাগান থেকে আয়কৃত সম্পদকে 3 ভাগে ভাগ করেছিলেন বলে আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হয়েছিলেন। আকাশ থেকে পানিকে সব জায়গায় না বর্ষায় শুধুমাত্র ওই লোকটার জমিতে আল্লাহ পানি বর্ষণ করেছেন। এখনও আপনি দেখবেন, এখনও দেখবেন এখানে বৃষ্টি হচ্ছে, এখানে হয় না। এখনও দেখেন আল্লাহর কিছু দান আছে, আল্লাহর কিছু দান আছে। আপনি দেখবেন কিছুদিন আগে কিছু কিছু জায়গাতে খুব প্রচুর হারে বৃষ্টি হলো, আর কিছু জায়গাতে একেবারে অনবরত বৃষ্টি, কিছু নেই। তাহলে এগুলো সব আল্লাহর দান। তবে এই সুযোগ সুবিধাগুলো পেতে গেলে আপনার করণীয় কি? আপনাকে আল্লাহর বিধানকে মানতে হবে। দান যদি আপনি করেন, লাভ কতটুকু, লস কতটুকু, একটা হাদিস বলি। নবীজি বলছেন যে প্রতিদিন 2টো ফেরেশতা সকালের টাইমে দুনিয়াতে আসে, প্রতিদিন সকালের টাইমে আসে। যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের জন্য একটা ফেরেশতা দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান, হে আল্লাহ, তোমার এ বান্দা তোমার রাস্তায় দান করেছে বলে এর সম্পদকে তুমি বেশি করে দাও। বেশি হয়ে গেল। আর যারা দান করে না ওদের জন্য আরেকটা ফেরেশতা দোয়া করছে, আল্লাহুম্মা আতি মুমসিকান তানাফান, এ আল্লাহ, এই লোকটা এত কৃপণ, এত বাখিল, এত কার্পণ্য, এই লোকটাকে বলা সত্ত্বেও এই লোকটা আল্লাহর রাস্তায় দান করলো না, কাজে এর ধন সম্পদকে তুমি ধূলিসাৎ করে দাও, ধ্বংস করে দাও। আল্লাহুম্মা আমিন। তিনারা দোয়া করেন। ফলে কি হয়? ক্ষতিটা কি হলো? আপনার ধন সম্পদ কমবে না বাড়বে? কমবে। কাজে সতর্কতা অবলম্বন করুন। আরেকটা বিষয় যেটা আমাদের মাঝে হয়তো, সেটা কি? আমরা আল্লাহর রাস্তায় দানকৃত অর্থ, আমাদের এখানে ঘটেনি কিন্তু প্রায় জায়গাতে ঘটে থাকে, দানকৃত অর্থ আমি কোনো মাদ্রাসায় মসজিদে দান করে দিলাম, এবার দানকৃত অর্থ আমি কিছুদিন পরে তার কাছে ফেরত নিয়ে নিলাম। কোনো ঝামেলা হয়েছে, সামাজিকভাবে হোক আর কিছু হোক, তাহলে আপনি দানকৃত অর্থ যদি ফেরত নেন তাহলে আপনার পরিণাম কি হতে পারে? পরিণাম কি হতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়ালা তাউদ ফি সাদাকাতিকা, তোমরা তোমাদের ধন সম্পদকে দান করার পরে দানকৃত অর্থকে তোমরা ফেরত নিও না। ফাইনাল আইদা ফি সাদাকাতিহি, যদি তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি দানকৃত অর্থ যদি ফেরত নেয় তাহলে সেই লোকটা উদাহরণ হলো, সেই লোকটা দৃষ্টান্ত হলো কালবে, ওই কুকুরের মতো, যেই কুকুর ইয়াউদু ফি কাইহি, বমি করার পরে আবার চেটে 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 খায়, তাহলে সেই কুকুরের মতো হবে তার পরিণাম। কাজেই সাবধানতা অবলম্বন করুন। আল্লাহর রাস্তায় দান করার পরে সেটাকে ফেরত নেওয়া থেকে বিরত থাকুন এবং আল্লাহর রাস্তায় দান করবেন সদা সর্বদা ইবতাগি বিহি ওয়াজহিল্লাহ, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট
করার উদ্দেশ্যে সদা সর্বদা আল্লাহর রাস্তায় দান করবেন। কোনো আলেমকে, কোনো মৌলভী সাহেবকে, কোনো ইমাম সাহেবকে, কোনো গ্রামের সর্দার মডলকে খুশি করার উদ্দেশ্যে দান করতে হবে না। যদি দান করেন তাহলে ও দানে খোটা আছে, ও দানে ভালো ফলাফল হবে না। কাজে আল্লাহর রাস্তায় খুশি, আল্লাহকে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে দান করবেন, এটা আমি আশাবাদী। অবশেষে আল্লাহর কাছে প্রার্থনা করুন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেন আমাদের ধন সম্পদকে তোমার রাস্তায় দান করতে পারি। সকলের পড়ুন আল্লাহুম্মা আমিন। আপনাদের